ভাই তোমার দোকান যদি ভাঙ্গিয়ে দেয় নতুন দোকান উডেনের ব্যবস্থা করবো না। আমি মাসুদুল্লাহ কথা কইয়ে যে হ্যাঁ যে টাকা পয়সা লওয়া লাগে হ্যালো ইয়ে তোমার আমি নতুন দোকানের ব্যবস্থা করে দেবো, এত কথা কইয়ে না। ওরে সর্বনাশ, আমার দোকানের উপর হামলা হবে, সেই হামলার ভিতরে পড়ে যদি আমি তেজপাতা হয়ে যাই, আমি মরিয়ে যাই, এরা আমার জান কোনে পাবো তখন? মজনু তুমি জানের ভয় করতে আছো, তুমি যদি গপ্প মারলা তুমি বলে নির্যাতিত পক্ষে যাই যুদ্ধ করবা, তা হ্যানে যাইয়ে মরলে তোমার কি দোষ হইবে? হ্যানে যাবার কি? আমি যদি নির্যাতিতদের পক্ষে যুদ্ধ করবার যাই, আমি যদি মারা যাই, সেটা তো আমি শহীদ হব, সঙ্গে সঙ্গে সারা পৃথিবীর বুকে আমার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবি। আর তোকে এই হামলার ভিতরে যদি মরে যাই, আমি তো বিয়ারিশ লাশে আমার জানাজা পর্যন্ত হবে না, আমার কবর পর্যন্ত হবে না। এই ছাতা মাথার ভিতরে পড়ে ভাই আমি মরবার চাই না। তোরে দোহাই লাগে, তোরা আমারে কোনো ঝামেলায় জড়াইস নে, তোরা নিজেরাও ঝামেলার ভিতরে যাস নে। না আমাকে ঝামেলার মধ্যে তো পড়া লাগবি। আমাকে যে সময় ঝামেলা হয়েছে সেগুলো তো সবাই সহ্য করছে, এখন আমরাও ঝামেলা করবো। আমরা সবাই মিললে যেহেতু সিদ্ধান্ত নিছি যে মায়া চেয়ারম্যানের গলায় জুতার মালা দিমু, ওটা দিমুই হাতে যা আজ কপালে। বুঝছি, চারিদিকে যা শুরু হয়েছে না, আবার একটা গ্যাঞ্জাম বাঁধবে আর আমার দোকানে এসে হামলা হবে। ওই যে নদীর মোহনা আছে না, পানি কিন্তু সবাই সেই জায়গায় জড়ো হয় সব নদীর। আর এই এলাকাতে যত মারামারি হবি, এটা হচ্ছে মারামারির মোহনা, সবাই এসে আমার এখানে জড়ো হবি। ওটা মাল তুলছিলাম, এই মাল মনে হয় শেষ হয়ে যাবে। আমি আবার হামলা হবে, আবার টিন ভাঙবে। এইবার তোমার মায়া চেয়ারম্যান টিনের টাকা দিছিল, আমি এবার মায়া চেয়ারম্যানের কাছে যাওয়ার পারবো না। আমার এবার মরণ ছাড়া কোনো গতি নেই। তুমি চা খাওয়াবা? হ্যাঁ কেমনে চা খাওয়াই? তুই যে কথাগুলো কইতেছিস, আমি তো মনে করছিলাম তুই এসে আমার কথাটা বুঝবি, আবার সবাই একটু ঠান্ডা মান্ডা করার চেষ্টা করবি। না, তুইও তো এই যুদ্ধের পক্ষে, তুই তো গন্ডগোলের পক্ষে। কি রে ভাই, ছোট্ট পড়ার নিয়ে মানুষ আবার যুদ্ধে যাইছে না? মেয়া কারোর ভিতরে কোনো মানবতা নাই, কোনো শান্তির কথা নাই, খালি মারামারি, খালি কাটাকাটি। ওরে সর্বনাশ, ওরা খালি রক্ত দেখবার চায়। হ্যাঁ, না না আমু আনে একটু কাজ আছে, আনে সব দায়িত্ব না আমার দ্বারা না, আনে নির্বাচন করে রাখতে যে কোনো সময়। আচ্ছা বার কথা, খারা যাও কই তোরা কে চেয়ারম্যানের বাড়ির মধ্যে ল। চেয়ারম্যানের বাড়ির মধ্যে লো মানে কে লেগা? যাবি, কাম আছে, চেয়ারম্যান আমার তোকে বলাইছে। ল এই বেটাই সাবধান হনে কিন্তু যাওন যাবে না, ওরা কিন্তু ঢাকাতে লোক আনছে কইছিল, বুঝছস, গেলে মারতেও পারে। খসকি না, আমরা যাবো না, আমাকে একটু কাম আছে। তুই আর কানে কানে কি কইছ? কই আমি কি কইছি? কিছুই তো কইনি। তা তুই হেলে যাবি না কইলি? যাইতে চাই না, কারণ আমরা চেয়ারম্যানের সামনে দাঁড়াবো না। পুরো গ্রামবাসী মিলে সিদ্ধান্ত নিছে চেয়ারম্যানের বয়কট করার, আমরা দুইজনও সিদ্ধান্ত নিছি চেয়ারম্যানের বয়কট করার। কথা কি ক্লিয়ার? যাবি না? না, যাবো না। নাগাল হালে এনে খারা, আমি একটু বাড়ির মধ্যে যাইতেছি। কে বাড়ির মধ্যে কি আইতেছি খারা, চেয়ারম্যান আফায় তোকে টাহা দেবে, আমি টাহা লই আইতেছি, তোরা হিনবই নিবেন। তোরা যদি বাড়ির মধ্যে যাবি না, তাহলে আমি টাহা লই তোকে হিনবই দিব। মনে টাকা দিব কে? এটা টাহা দেবে চেয়ারম্যান আফার দ্বারে। একটা বাতা আইছে যে আপনার গ্রামে বা আপনার এলাকায় যত বেকার ছেলে ফেলে আছে, যারা ঘরে ফরে তখন আর খাই লয়, নাড়ে নাড়ে করে, হ্যাগোর জন্য একটা সরকারিভাবে একটা তহবিল আইছে। সেই টাকাটা তোকে চেয়ারম্যান আফার দেবে, হেলে তোকে বলাইছে। তোরা তো যাবি না বাড়ির মধ্যে, তোকে পাও ধরমু, আর আমি টাহাটা লই তোরেন খারা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা খারাপে ওই বেটা, আমরাও যাই, টাকা দিব তো, চল। এই বেটা বলত, তুই তোর খুদে আমি বলত কই না। চেয়ারম্যান তোরে টাকা দিব নাকি তোরে পিড়াইব তুই জানোস? আর খেয়াল নাই ওরে যে আমরা পিড়াইছিলাম, তুই ওর কথা বিশ্বাস করতেছিস কে? হয়তো লয়ে গিয়ে আম করে মারবো। আর না বেটা, মারবো কে? চল, টাকা দিব। বেটা আসলে একটা বলো, চল আমার লোকে, কিছু হবে না, আয় যাই। আপাতত বুঝছস, তোরা কেউ মায়া চেয়ারম্যানের বাড়ির দিকে যাইস না, কারণ সে যদি সত্যি সত্যি ঢাকা থেকে গুন্ডা নিয়ে আসে, তাইলে কিন্তু গ্রামের ভিতরে একটা মার্ডার হয়েছে। সর্বনাশ মাসুদ, কও কি? মায়া চেয়ারম্যান স্বার্থের জন্য সবকিছু করতে পারে, এর জন্য সবার সাবধান থাকতে হইব। আমি কাকা আব্দুল্লাহ ভাইয়ের সাথে কথা কয়ে তোকে জানাইতেছি। বন্ধু মাসুদ, তুমি কি আসলেই ভয় পাইছ? হ্যাঁ রে বেটা, এটা ভয় না রে বেটা, এটা হলো রাজনীতি। প্রত্যেকবার এরকম নির্বাচন আসার আগে মায়া চেয়ারম্যান যে কি কি ঘটনা ঘটায় আমরা নিজেও বুঝতে পারি না। এর জন্য কইছি একটু সাবধানে থাক, বিশেষ করে আমাকে বন্ধু মহলের যারা আছি তারা। হায় হায়, তোমার কথাই তো মাসুদ, আমি আবার বড় ধরনের গন্ডগোলের ভাব পাচ্ছি। আর গন্ডগোল হইলেই তো সবাই দোকানে আক্রমণ হয়, তাহলে কি আমার দোকানটা আবার ভাঙা পড়বে? আরে যুদ্ধ যখন আসে তখন অনেক কিছুই ভাঙে, আর তোর দোকান যদি ভাঙা যায় আমরা সবাই মিলে বানাই দিব আবার, ঠিক আছে? তুই শুধু আমার সাথে এক থাকিস। না, এক থাকি, এক আসিও, তাতে কোনো সমস্যা না। কিন্তু ওই মায়া চেয়ারম্যান যদি ঢাকা থেকে গুন্ডি লয়ে আসে, মানে তার সাথে কি তোমরা পারি উঠবা? আরে বেটা, খেলাটাই তো এইখানে।
মায়া চেয়ারম্যান কয়জন গুন্ডা আনবো? 10 জন, 20 জন, 30 জন। আর আমাকে ওই সুজনকাঠি গ্রামে কয়েক হাজার মানুষ থাকে। তার গুন্ডারা যদি আমাকে উপরে ব্রাশ ফায়ারও চালায়, তারপরও চেয়ারম্যানের লোকজন আমার সাথে পারবো। বন্ধু মাসুদ, তুমি এটা ভালো কথা কইছো, আমিও এটা ভাবতে আছিলাম। আমি কই কি, আমরা যারা বন্ধু মহল আছি, যারা পোংটা পোলামান আছি, আমরা যদি হারা রাত সবাই একলগে মিলিয়ে ঘুরি, ওরা আমাকে লাগ পারবে না। তোরা সামনে আইলে লাইছিলাম না পিড়ি গিয়া। বাহ, এটা কিন্তু সুমন একটা খুব চমৎকার কথা কইছে। এক কাজ করো, তোমরাই আমার দোকানের সামনেই সবসময় জড়ো হয়ে থাকো, পাহাড়া টাহাড়া দাও আর কি, এখানেই শেল্টার নাও। আমি ক্যারাম বোর্ড খুলে দিচ্ছি, তোমরা ক্যারাম বোর্ড খেলো, আমি চাও দরকার হয় বানা দেবো, তোমরা চা খাবা, কোনো সমস্যা নাই। হ্যাঁ, বিল টিল যা হয় দিও, পরে দিও, গ্যাঞ্জাম চলে গেলে দিও। এটা ভালো উদ্যোগ। ঠিক আছে, তাহলে তাই হোক। এখন থেকে সব সময় দিন রাত আমরা একসাথে থাকবো, কেউ কোনো জায়গায় একা যাবি না। দেখি মায়া চেয়ারম্যান আমাকে কি করতে পারে। আচ্ছা আফা, ওই যে কানকাটা বেল্লা লেওয়ার নাম কানকাটা বেল্লা লাগছে কিনলে কি? এই সাধারণ বিষয়টা তোমার মাথায় খেলে না চন্দ্র। ওই পোলা কথায় কথায় মানুষের কান কাটে, এই জন্য ওর নাম হয়েছে কানকাটা বিল্লা। এ সাই দেখে ছাগল তোর জিগেইছে, তুই কথাটা টস করে ময়গন টাইনি নিয়ে ধরলি কা? আমি কথাটা জিগেইছি, আফার দেয়, আফাই উত্তর দেবে, তুই কথাটা ধরলি কা? সুজন, মতি যেটা বলছে ওটাই ঠিক। ও কথায় কথায় মানুষের কান কাটে, এই জন্য ওর নাম কানকাটা বেল্লাল। আর ওর বড় ভাই ছিল একজন, সে আবার কথায় কথায় হাত কাটতো, ওর নাম ছিল হাত কাটা হেল্লাল। তাই আপনার বংশটাই কি কাটাকাটির বংশ? মানে ওরা কিরম হাত পাও সব কাটে মানুষের ধরিয়া? সেরকমই। আচ্ছা হেটাটাই রে বুঝলাম, কিন্তু ও এত কিছু থাকতে কান কাটে কা? এটা কি ধরনের প্রশ্ন সুজন? না ভা কি আমি কইতেছি যে ও কান ছাড়াও তো আর বাইনে ও হাত কাটতে পারে, পাও কাটতে পারে, তাই নাক কাটতে পারে, হ্যাঁ তুই ও কানই কাটবে কা? এইটাই আর কি আমার মূল টেনশনের বিষয়। এসব আজাইরা বিষয় নিয়ে টেনশন না কইরা কাজের বেলায় টেনশন করো। এক একটা কাজের সময় তো তোমাকে মাথা কাজ করে না, তখন তো সবকিছু আউলাও, সেটার ফল ভোগ করা লাগে আমার। অকাজের বিষয় নিয়ে মাথা খাড়াইতেছে। আচ্ছা কৌতূহল বশত আসলে জিগেইছি, আপনি রাগইয়েন না, সরি আর কি, আর জিগাম না কোন সময়। মাথা ভর্তি গোবর। পরিস্থিতি সম্পর্কে কোনো ধারণা নাই সুজন, তোমাদের আসলেই কোনো ধারণা নাই। একটু মাথাটা খাটা, আমাকে দলের কি হবে, আমাদের কি হবে সেটা নিয়ে একটু চিন্তা কর। আজারের বিষয় নিয়ে চিন্তা করিস না, কইরা আমার মাথাটারে আউলাইস না। ঠিক আছে হাজি, এবারে যাইন দিয়ে সারা ফল কথা আছে আমার। না বা আমি এত তাড়াতাড়ি বাড়ি আমো না, আপনি টেনশন করেন না, আমার আল্লাহ নাম লই কিছু হইবে না। চেয়ারম্যানে আমার লাগে যা করছে, এই গ্রামবাসীর লাগে যা করছে, হ্যাঁ উচিত শিক্ষা না দিয়ে হিন্দে যাওয়া যাইবে না। তো শিক্ষা অলরেডি চলতে আছে, তো একলগে মারিয়ে লাইয়ে তো আর লাভ নাই, আস্তে আস্তে মারতে হইবে। ঠিক আছে আব্বা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। চল আমার লগে। দাও সরা। স্বাস্থ্য ভাই কথা বাড়াইস না আমাকে লাগলো। কই লইয়ে যাবি? মায়া চেয়ারম্যান তোরে ডাকছে, এর আগেও তোরে ডাকছে, তুই যাও নাই। এখন অস্ত্রের মই ঠেয়াইছি না, এখন যাবি, ভালো কবি না। এ তোরা কি বুঝাইতে চাও আমারে? তোরা এই দাও দিয়ে আমারে জবাই দিবি? তোকে কত সাহস আমি জানি না। তোরা একটা মুররে জবাই দিতে পারবি বেড়ায়? ওরা না পারলেও আমি কিন্তু পারবো। আমনে আবার আমনে লকির দিয়ে আমার গলায় দাও দাঁড়াইলেন, আমার কোনো ডর ভয় নাই? না নাই, মা চেয়ারম্যান ডরায় না, ডর দেয়। আমার সাথে চল, নাহলে কিন্তু এখানে জবাই হয়ে যাবে। আয় নিয়ে আয়। ঝড় বৃষ্টি শুরু হওয়ার আগে আকাশ যেমন ধুম মেরে থাকে, এই সুজন কাঠির গ্রামের রাস্তাঘাট পরিবেশ কেমন যেন একটা ধুম মেরেছে। কি যে হয় কিছুই বলা যাচ্ছে না। মজু ভাই, খবর পাইছো মজু ভাই? ওরা তো ধরে লয়ে গেছে। কারে ধরে নিয়ে গেছে? কি হয়েছে রে? আরে আমগো সুমন, সুমনের মায়া চেয়ারম্যান গলায় দাও টাকা ধরে লয়ে গেছে। কস কি? কোন সময় কোন দিক লয়ে গেছে? আরে কোন সময় কোন দিক লয়ে গেছে ওটা তো জানি না, কিন্তু ওরা রাস্তায় দাও ঠেকায় ধরে লয়ে গেছে। হায় হায়, হ্যাঁ আমি কত করে গেলাম, এ সবাই একসাথে থাকি তা না, এই সুমন একলা বাইরে যে কিসের জন্য? হ্যাঁ এখন উপায় কি? আমি কত কি করি মজু ভাই? আমি কি আর করবি? যা এক কাম কর, দূরে মাসুদকে বাড়ি যাবি, যাই মাসুদের খবর দিবি, যাই কবি সুমনে ধরে নিয়ে গেছে। যা। আমার তো একলা যাইতে খুবই ডর লাগতেছে ভাই, যদি পথে ঘাতে মায়া চেয়ারম্যান আমারে ধইরা আমারও ধরে লয়ে যায়। ওরে সর্বনাশ, তোর কিছুই কইব না, তুই যা, আমি আসি। যা।
তাহলে যাই। হ্যাঁ আসুন যাই মাসুদের সব খুলে কবি, আর যাই কিন্তু বসে থাকিস নি, আবার আমার এনে চলে আসবে কিন্তু। আচ্ছা তুমি ডাক দিলে আইও। হ্যাঁ হ্যাঁ যা তাই যা। হায় হায়, মনে মনে যা করছিলাম তাই প্রকাশ্যে কাম শুরু হয়ে গেছে। হ্যাঁ লোকজন ধরে নিয়ে যেতেছে, আমার তখন দোকানে একলা বসে থাকতে ভয় করতেছে। ক্যাশ বক্সে টাকা পয়সা যা আছে পকেটে ঢোকাই। ও তাহলে তো তোমরা অনেক কাছাকাছি চলে আসছো। হ্যাঁ হ্যাঁ, গ্রামের নাম সুজন কাঠি। ওই তো গ্রামের মধ্যে ঢুকে যদি কাউরে জিজ্ঞাসা করো মায়া চেয়ারম্যানের বাড়ি কোনটা, দেখাই দিবে। ঠিক আছে তাহলে দেখা হইতেছে, আসো। কি রে এখনো দাও নিয়ে দাঁড়ায় আছিস? দাও ফালা। কি বলেন, দাও ফালাই দিব? ফালাবি না? এতদিন পরে সুমন বাড়িতে আসছে, কই ওরে চা নাস্তা দিবি, আপ্যায়ন করবি, তা না দাও নিয়ে দাঁড়ায় আছিস? ফালা। আমার এখানে কি লেগে আনছেন? কি লিগে আনছি মানে? আরে পাগল, তোর সাথে আমাদের একটা ভুল বোঝাবুঝি ছিল। ভুলটা তুই আমাকে বুঝছস, উদয় আমাকে উপরে রাগ হয়ে আসছস। তোর রাগের কারণে আমরাও তোর উপরে রাগ হয়েছিলাম। এখন সব রাগ অভিমান এগুলা দিয়ে অনেক সময় ব্যয় হয়ে গেছে। এখন বাদ, কোনো রাগ রুগ নাই। ঢাকা থেকে পোলাপান আসতেছে, তাদের সাথে তুই কাজ করবি। আমার এখন যাইতে দেন, আমার অন্য কাম আছে, আমার যাওয়া লাগবে। কত চাস? কত? কি কত? ওটা কথা বোঝো নাই, আবার লাগে আবার নতুন করে কাম করবি, কয়টা চাও? ও এখন টাকা দিয়ে মানুষ কিনতে আছেন না? আরে আশ্চর্য, নিজের দলের মানুষে কেউ কিনে? আমি আমার দলের সদস্যদের চাইতেছি পুনরায় দলে যোগদান করুক। এই তো দেখ সুমন, তুই একটা সাহসী ছেলে, আর সাহসী ছেলে আমি পছন্দ করি। তোর বাইরে কাজ করতেছে, তুইও করবি। তুই বাবুরে মারছিস, সুজনরে মারছিস, এতে কিন্তু আমি মাইন্ড করি নাই। আমার মনে হয় না যে ওরাও মাইন্ড করছে, ওরাও সব কিছু ভুলে যাবে। তোর সাথে একটু অন্যায় হয়েছে, যাই হোক তুই প্রতিশোধ নিছিস, কাটাকাটি হয়ে গেছে। এখন এগুলো বাদ দিয়া তোর লাখ-৫ টাকা দেই, আমাদের সাথে দলে আবার কাজ কর। আমার যে প্রতিশোধ নেওয়া হয়েছে আপনার এটা কইছে এটা কোন? আমার তো প্রতিশোধ নেওয়া হয় না, আমার এখন অনেক প্রতিশোধ নেওয়ার বাকি আছে। আর আমনে আমার একটা হাত দিয়ে কিনতে পারবেন না। আপনি 5 লাখ কি লেগে, আপনি যদি আমার 5 কোটি টাকাও দেন, এবার আমি আমার লগে আর নাই। ঢাকা থেকে পোলাপান আসতেছে, মাসুদগুলো লগে থাকলে পরে কচু কাটা হবি। আমি চাই না যে তুই মাইর খাস। এই আনি যাই এদিকে এদিকে, তোরই তো সুস্কেন। দোস্ত সুমনটা তো ধরে নিয়ে গেছে। সুমন ধরে নিয়ে গেছে? মানে কে ধরে নিয়ে গেছে? ওই মায়া চেয়ারম্যানে ধরে নিয়ে গেছে। সুমন তো কালকে সারা রাত আমার সাথে ছিল। সকালবেলা ফোনে কথা কইতে কইতে বাইরে গেল, জিজ্ঞাসা করলাম কই যাস, কইলো মজদুর দোকানে যাইব। মায়া চেয়ারম্যান তাইলে ওরে ধরলো কোন সময়? আমি এত কিছু জানি না, এত কথা কইতে পারবো না। আমি জানি ওরে ধরে লয়ে গেছে, গলে দাও টাকায় ধরে লয়ে গেছে। মায়া চেয়ারম্যান না? আজকে মায়া চেয়ারম্যানের খবর আছে, আয় আমার সাথে। চল চল তাড়াতাড়ি চল। দেখ সুমন, একদিনের জন্য হইলেও তুই আমার দলে কাজ করছিস। তোর 2 ভাই এখনো আমার দলে কাজ করে। তোর ক্ষতি আমি চাই না, আগেও চাই নাই, এখনো চাই না। তুই আমাদেরকে ভুল বুঝছস। যাই হোক, আমি কই যে তুই আমাদের দলে আয়, আবার কাজ কর। সামনে ইলেকশন, বহুত কাজ আছে। আমি চেয়ারম্যান হব, তখন তোরাই তো ক্ষমতা পাবি। আপনি এখনো স্বপ্ন দেখেন যে আপনি আবার চেয়ারম্যান হইবেন, মানুষে আপনারে ভোট দিয়ে চেয়ারম্যান বানাইবে? আপনি এরকম আজগুবি চিন্তা ভাবনা কি লিগে করেন কন্দি? আর আপনি কি লিগে আপনার দলে আমার নেতে আছেন আমি আর জানি না? এই তুই জানো কি তুই? তোর চেয়ারম্যানের পায়ের নিচে মাটি নেই। তুই আর তোর চেয়ারম্যান তোরা ভালো মতোই জানো যে আমি মাসুদের লগে মিললে যদি কাম করি তোকে অনেক গোপন কথা আমি ওকে কই দেবো। এর লিগে মায়া চেয়ারম্যান ওনার পায়ের নিচের মাটি শক্ত করার লাগিয়া আমার হ্যাঁ দলে টানতে আছে। কি কস? মায়া চেয়ারম্যানের মতো শক্তিধর মানুষের কি তোর মতো পুচকি পোলারের দলেটাই না পায়ের নিচের মাটি শক্ত? আপা আপনি খালি হুকুম দেন আর একটা কোপ দিয়ে একদম কল্লাটা নামাই দেই। দেবে না তোকে আফায় হে হুকুম দেবে না। তোর আফায় জানে তো আমারে মার্ডার করলে হে বিপদে পড়ে যাইবে। তুই আমার বিপদ শিখাস না, ভালো করে বুঝাইলাম, শুনলি না। যা তোর মাসুদ বাপগো কাছে যা, আমিও লোক আনাইতেছি, সবগুলারে কচু কাটা করবো। আপনি যদি কিছু পারেন আপনি করিয়েন, আমিও দেখব। দেখছেন আপা কত বড় বেয়াদব। পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, আর মরার টাইম হয়ে গেছে। ওটা দান টান সরা।
এই কি রে তুই আমার লগে মিথ্যা কথা কইছিস কেন? আমি তো ভিজা হতে না। এই তোরে মায়া চেয়ারম্যান ধরে নিয়ে যায় নাই? নেছেলে গলায় দাও ধইরা লয়ে গেছিল। গলায় দাও ধরেই নেছে, আবার ছাড়ি দেশ। কি ধইরা নিয়ে গেছে ছাইরা দিয়ে? কি হইছে বুঝায় কত বুঝতাছি না, বুঝায় ক। আমার ধরে নেছে, আমার নিয়ে টাহার অফার দিছে, হের দলে কাম করলে আমার 5 লাখ টাকা দেবে, এই কল লাগিয়ে আমার ধরে লই গেছে। তুই কি কইছস? আমি কি কম, এটা তুই বোঝো না? আমি কি টাহার লবি? আমি হেরে কইছি যে আপনি 5 লাখ, আপনি যদি আমার 5 কোটি টাকাও দেন আমি আমার দলে কাম করবো না। আমি যে কইছি যে আমার দলে আমি কাম করবো না, হ্যাঁ আমার ভয় দেখাইছে। ওই ঢাকায় দিয়ে লোকজন আইতে আছে, তোকে সবাই দেখিলাম। ঘটনা তো এইটা না? আরে মায়া চেয়ারম্যান তো এখনো স্বপ্ন দেখে যে জনগণ হেরে ভোট দিয়ে চেয়ারম্যান বানাইবে। মায়া চেয়ারম্যানের একটা শিক্ষা দিতে হইব রে। চল চায়ের দোকানে চল। মাসুদ, একটা কথা। কি কথা? পোলাপান কিন্তু আসলে ঢাকায় দিয়ে আইতে আছে। আমাকে তো পোলাপান নাই, আমাকে তো পোলাপান দরকার। এই মুহূর্তে দুলাভাই নাই, কাকু নাই, বদরুল হেয়ার বাইরে লই ঢাকা গেছে, আমরা খেলমু কাকু লইয়া। সব ব্যবস্থা হইব। আমি মাসুদ, এই গ্রাম আমার। চেয়ারম্যানের সাথে যদি আমি না পাইরা উঠি তাহলে আমার অন্য ব্যবস্থা নিতে। চল। আল্লাহ ভরসা। পুরা গ্রামে মনে হচ্ছে ঠাড়া পড়ছে, কোনো কাস্টমার নাই, কিছু নাই। কাকা আসসালামু আলাইকুম। গালে হাত দিয়ে বসেছো কে? এই যে বেচা কিনা নাই, নানান সমস্যার ভিতরে আছি কাকা। তো আপনি যে কই গেছিলেন এমপি সাহেবের সাথে? কোনো জায়গায় আপনার খুঁজে পাওয়া যায় না। এই এলাকায় তো বিশাল ঘটনা ঘটে গেছে, সাধারণ জনগণ আপনার চাচ্ছে, আমরা মিস করতেছি আপনার। সাধারণ জনগণ যে আমারে চাইতেছে সেটা বুঝেই তো আমি এমপি সাহেবের সাথে গেছিলাম। এমপি সাহেবের সাথে সারা দেশ ঘুরে বেড়াইছি, আর তারে ঘুরতে ঘুরতে মায়া চেয়ারম্যানের সব কুকুরতির কথা জানাই দিয়ে আসছি। এটা একটা ভালো কাজ করছেন। সামনের নির্বাচনে মায়া চেয়ারম্যান যাতে নমিনেশন না পায় সেই ব্যবস্থা আমি কইরা আসছি। এবার পার্টি আমারে সাপোর্ট দিতেছে। কিন্তু মায়া চেয়ারম্যান যে গাওড়ার লোক কাকা, সে তো মনে হয় নিজে নিজেই খাড়া যাবে না। যে কেমনি একা একা খাড়া, কি যেন কয় স্বতন্ত্র, সেইটাই দাঁড়া যাবি তো কাকা। আরে দূর, স্বতন্ত্রতে দ্বারা কোনো লাভ হইব না। পার্টি যার পাশে থাকবো সেই জিতবো। মনে নাই গতবার তো আমি স্বতন্ত্রতে দাঁড়াইছিলাম, সবার সমর্থনও ছিল আমার প্রতি, কিন্তু কি হয়েছে আমি হাইরা গেছি, কারণ পার্টি মায়া চেয়ারম্যানের সাপোর্ট দিচ্ছে। এটা খুব ভালো কাজ হয়েছে। আপনি নির্বাচনে খাড়াইলে সবার আগে মানে ভোট চাবো আমি। কাকা আপনি কখন আসছেন? এই তো কালকে রাত 3টার দিকে আসছি। এ সুমন, তোর না মায়া চেয়ারম্যান ধরে নিয়ে গেল সারা ফালি কোন সময়? সুমনরা ছাইরা দিছে। কাকা আপনি যে এমপি সাহেবের সাথে গিয়ে ঘুরতেছেন, আর আপনার জামাই আপনার মেয়ের নিয়ে তার বাড়িতে গেছে, ফিল্ডে তো আমি একা। মায়া চেয়ারম্যানের যে দুর্নীতিগুলো ফাঁস হয়েছে, সে যে অপরাধী সে তো প্রমাণ হয়েছে এটা, কিন্তু আমরা তো কোনো অ্যাকশনে যেতে পারতেছি না। অ্যাকশনে যা, অখন থেকে অ্যাকশনে যা, কোনো অসুবিধা নাই, আমি চলে আসছি না। হ্যাঁ যা, অ্যাকশন লাগা। ঠিক আছে কাকা, আমি তাইলে এখন থেকে আমার বুদ্ধি দিয়ে খেলা শুরু করতেছি, আপনি শুধু পাশে থেকে। চেয়ারম্যানে কিন্তু আসলেই ঢাকায় দিয়ে পোলাপান আনতে আছে। আমারা তো ডাইরেক্ট থ্রেট দিয়ে দিয়েছে যে আমাকে সবাই কচু কাটা করিয়ে লাগবে। আরে রাখ তোর কচু কাটা। কালকের দিন গেলে মায়া চেয়ারম্যানের চেয়ারম্যানশিপের 5 বছরের মেয়াদ শেষ। তারপর থেকে সে কিন্তু আর চেয়ারম্যান না। এতদিন ধইরা সরকারি দলের সিল লাগে সে যা খুশি তাই কইরা বেড়াইছে, তাই না? হ্যাঁ, এইবার আর সেই সুযোগ নাই। তোরা অ্যাকশনে যা, বাকিটা আমি দেখুম। কাকা ওই 5 বছর শেষ হওয়ার পরে তার কি আমরা চাইলেই যা খুশি তা করতে পারবো আর কি না? আরে 5 বছর শেষ হয়ে যাওয়ার পরে এখন তো আর সে সরকারি প্রোটেকশন পাইবো না। আচ্ছা, ভাল লাগে না সুখ এখানে, ভাল লাগে না শান্তি, জট পাকাইয়া চলে সবাই, হয় না তবু ক্লান্তি। হিংসা বিদ্বেষ অহংকারী, হিংসা বিদ্বেষ অহংকারী কথাই বাজাই কাউ। তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল। কার ভালো কেউ দেখে না, সহ্য হয় না প্রাণে, মিথ্যে কথা বলে তারা নিজের প্রয়োজনে। কার ভালো কেউ দেখে না, সহ্য হয় না প্রাণে, মিথ্যে কথা।